বন্ধুরা, রোদে রোদে ঘুরে কি তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, মুখে ব্ল্যাক প্যাচেস পড়ছে, দাগ হয়ে যাচ্ছে, চোখের তলায় স্কিন কুঁচকে যাচ্ছে, মুখ ঝুলে যাচ্ছে? তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। জাস্ট দেখে নিও বন্ধু। এই একটা নারকেল তেল দিয়ে বন্ধুরা কিভাবে তোমরা তোমাদের স্কিনকে ফর্সা করতে পারবে। শুধুমাত্র এই একটা নারকেল তেল দিয়ে তোমরা তোমাদের স্কিন থেকে সব দাগ ছোপ দূর করতে পারবে, এমনকি বয়সের ছাপও দূর করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেমেডিটা কিন্তু তাই দিই, শুধুমাত্র এই একটা নারকেল তেল দিয়ে। এই নারকেল তেল ইউজ করে কিন্তু তোমরা তোমাদের স্কিনকে গ্লোয়িং করতে পারবে, ফর্সা করতে পারবে। আর এই নারকেল তেল কিন্তু ইজিলি অ্যাভেলেবেল, সব বাড়িতে বাড়িতে নারকেল তেল ইউজ হয়, এমনকি দোকানে সব জায়গায় তোমরা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু এই নারকেল তেল। শুধু তোমরা খেয়াল রাখবে তোমরা যে নারকেল তেলটা ইউজ করবে সেইটা যেন কোনো স্মেল না থাকে, সেন্টেড নারকেল তেল না হয়। আমি এখানে এই নারকেল তেলটা ইউজ করেছি, তোমরা চাইলে আদার্স কোম্পানিরও নারকেল তেল ইউজ করতে পারো, এক্সট্রা ভার্জিন নারকেল তেলও ইউজ করতে পারো। তো বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেইটা কিন্তু তোমরা ইউজ করলে বন্ধুরা বিশ্বাস করো, আমরা যে পার্লারে গিয়ে হাজার হাজার টাকার ফেসিয়াল করি সেই হাজার হাজার টাকার ফেসিয়াল আর করতে হবে না। মাত্র যদি রোজ রাতে আমরা 5 মিনিট আমাদের জন্য দিই, আমাদের স্কিনকে দিই 5 মিনিট, তাহলেই কিন্তু তোমাদের পার্লার লাইক গ্লোয়িং স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদম সহজ রেমেডি, যে এই নারকেল তেলের সাথে কি এমন জিনিস মেশালে তোমাদের স্কিনে দাগ ছোপ পিম্পলস সব দূরে যাবে, স্কিন ফর্সা হবে, এমনকি এজিং স্কিন বয়সের ছাপ পড়ে যাচ্ছে তো সেখান থেকেও তোমরা মুক্তি পাবে। আজকের রেমেডিটা কিন্তু বিশেষ করে যাদের 30+ এইজ হয়ে গেছে, 30-এর বেশি, মানে 30+ যাদের বয়স, তারা কিন্তু এই রেমেডিটা ফলো করো বন্ধুরা। এখন থেকে ফলো করলে কিন্তু তোমাদের স্কিনে যে বয়সের আগে যে এজিং সাইন চলে আসে সেটার হাত থেকে কিন্তু তোমরা রক্ষা পাবে। তো বেশি কথা না বলে বন্ধুরা চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর আমার পাশে থেকো। চলো চলে যাচ্ছি ভিডিওতে। বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দিদি এখন তো গরমকাল, গরমকালেও কি আমরা নারকেল তেল ইউজ করতে পারবো? তো হ্যাঁ বন্ধুরা, গরমকালেও তোমরা কিন্তু নারকেল তেল তোমাদের স্কিনে ইউজ করতে পারবে। আমি যেই রকমভাবে বলছি সেই রকমভাবে ইউজ করে দেখো বন্ধুরা, কোনো প্রবলেম হবে না। সব রকম স্কিনই এটা ইউজ করতে পারবে। একমাত্র যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে যদি চাও তো মুখটা জল দিয়ে ধুয়ে নিতে পারো, নাহলে কিন্তু এটা স্কিনে রাখাই ভালো। এটা একটা নাইট স্কিন কেয়ার বলতে পারো বন্ধুরা। 5 মিনিট জাস্ট সময় দেবে, ব্যাস। তা 1 সপ্তাহ করে দেখো, তোমরা কিন্তু তোমাদের স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারবে। তো সবার আগে রেমেডিটা স্টার্ট করার আগে বন্ধুরা, তোমরা কিন্তু মুখটাকে পরিষ্কার করে নেবে। যে কোনো তোমাদের পছন্দ মতো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। মুখটা যেন একদম ক্লিন থাকে, মুখে যেন কোনো মেকআপ না থাকে। চলো এবার চলে যাব কিভাবে স্টেপ বাই স্টেপ করবে। জাস্ট 2টো স্টেপ ফলো করবে, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। মুখটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর, ক্লিন করে নেওয়ার পর কিন্তু তোমরা এই 1 টুকরো বরফ দেবে। এই 1 টুকরো বরফ কিন্তু তোমরা তোমাদের মুখে ভালো করে লাগাবে। আলতো হাতে জাস্ট ঘষবে না, এমন করে কুম করে স্পেস করে 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 লাগাবে। তোমরা সবাই জানো যে বরফ মুখের স্কিনের জন্য কতটা ভালো। আজকাল টিভি খুললে বা বড় বড় সেলিব্রিটিরা দেখা যায় যে মুখের মধ্যে বরফ দিচ্ছে, বা এখন আইস রোলার পাওয়া যাচ্ছে, বা একটা বাটির মধ্যে মুখ ডুবিয়ে রেখে দিচ্ছে বরফ গলা জলে। তো এই বরফ কিন্তু এখন খুব ইন বন্ধুরা। আর সত্যিকার এই বরফ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, কেননা এখন গরমকাল, গরমকালে আমরা চাইবো আমাদের স্কিনটা যাতে ঠান্ডা থাকে। আর স্কিন যদি ভালো থাকে, হাইড্রেট থাকে, তাহলে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু এমনিতেই গ্লো করবে। তো আমি কিন্তু ভালো করে মুখে ভালো করে আইসটাকে জাস্ট এইভাবে স্পেস করে করে দিচ্ছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আরাম লাগছে। আর যারা আইস ইউজ করতে চাইছো না, তারা কিন্তু ফ্রিজে ঠান্ডা জল রুমালে ভিজিয়ে মুখে দিতে পারো, সেটাও কিন্তু কাজ করবে বন্ধুরা। আইস কিন্তু, বরফ কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে, তো অনায়াসে স্কিন কিন্তু গ্লো করতে সাহায্য করে।
এবার বরফটা ভালো করে দেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু কোনো টাওয়াল দিয়ে বা কোনো কিছু দিয়ে স্কিনটাকে কিন্তু মুছবো না। এইটাকে কিন্তু যে জল ভেজা ভেজা আছে এটা কিন্তু আমরা স্কিনে অ্যাবজর্ব হতে দেবো কিছুক্ষণের জন্য, তারপর কিন্তু চলে যাব নেক্সট স্টেপে। এবার বন্ধুরা চলে আসছি একদম লাস্ট স্টেপে। কোনো কিছু না, জাস্ট লাস্ট স্টেপে কিন্তু এই ম্যাজিক্যাল রেমেডিটা জাস্ট তোমাদের ইউজ করতে হবে। আর এইটাই কিনা তোমাদের জাদুর মতো কাজ করবে বন্ধুরা। আমরা রাত্রিবেলা শোয়ার সময় কত না দামি দামি নাইট ক্রিম, লোশন, সিরাম এগুলো ইউজ করে থাকি, তাই তো বন্ধুরা, হাজার হাজার টাকা। কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হবে না, জাস্ট কয়েকটা উপাদান, ঘরোয়া উপাদান দিয়েই তোমরা এটা তৈরি করো বন্ধুরা। এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে। অন্তত এক সপ্তাহ ইউজ করে দেখো বন্ধুরা, ফারাক বুঝবে। এমনকি আমি এখন এটা স্কিনে ইউজ করে দেখাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের সারা গা হাত পা ইউজ করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এইটা ইউজ করলেই হবে না, কিন্তু এটা কিন্তু একটা প্রসেসে তোমাদের লাগাতে হবে। মুখে কিন্তু একটা ম্যাসাজ দিতে হবে। জানো তো বন্ধুরা, আমরা যখন পার্লারে গিয়ে ফেসিয়াল করি তখন কিন্তু আমাদের স্কিনে কিন্তু যে ম্যাসাজ ওরা দেয় তার ফলেই কিন্তু আমাদের স্কিনে মধ্যে একটা গ্লো আসে। তো আমরা তো এই রকমভাবে পার্লারের মতো ম্যাসাজ মুখে দিতে পারবো না। যতটা সম্ভব মিনিমাম একটা ম্যাসাজ দেব, যাতে আমাদের স্কিনটা গ্লোয়িং হয় আর আমাদের যে রিঙ্কেলসের লাইন, বয়সের ছাপ যাতে স্কিন থেকে দূরে যায়। তো আমি অল্প একটু হাতের মধ্যে নিয়ে এটা সারা মুখে অ্যাপ্লাই করছি। মাত্র কয়েকটা স্টেপ দেখাবো বন্ধুরা, একদম ইজি স্টেপ, যেটা আমরা বাড়িতেই এটা ফলো করতে পারবো। কোনো টেনশন নেই, কোনো কিছু না, জাস্ট একটা দুটো স্টেপ তোমরা ফলো করবে। হাতটা আগে ভালো করে রাফ করে নেবে যাতে একটুখানি গরম হয়। তারপর কিন্তু এই রকমভাবে আলতো হাতে কিন্তু ম্যাসাজ দেবে। বন্ধুরা প্রথমে 1 চামচ নারকেল তেল নেব। নারকেল তেলের বহু গুণ আছে। নারকেল তেল স্কিনকে হাইড্রেট করে, রোদে পোড়া দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের চাপ দূর করে, রিঙ্কলস দূর করতে সাহায্য করে। এরপর নেব 1/2 চামচের মতো মধু। মধুতেও কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে, এটাও কিন্তু আমাদের স্কিনকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এরপর নেব মেন উপাদান, তোমাদের কাছে লবঙ্গ তেল যদি থাকে 1 ফোঁটা দেবে, নহলে 2টো রান্নার লবঙ্গের মধ্যে দিয়ে রাখবে বন্ধুরা। এই লবঙ্গ কিন্তু খুব ভালো আমাদের স্কিনের কাজ করে জাদুর মতো। স্কিনে ব্যাকটেরিয়া, ইনফেকশন, ব্রণ পিম্পলসের দাগ দূর করে আর স্কিনকে টান টান করতে সাহায্য করে। আর এরপর দেবো অ্যালোভেরা। অ্যালোভেরার গুণ সম্বন্ধে তোমাদের বলে আর কিছুই নেই, তোমরা সবাই জানো অ্যালোভেরা একদম গুণে ভরপুর, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এই 4টি উপাদান হচ্ছে জাদুর মতো কাজ করে বন্ধুরা। এটা ভালো করে রেখে দিয়ে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারো। তারপর কিন্তু রোজ রাতে এটা স্কিনে অ্যাপ্লাই করে একটুখানি ম্যাসাজ দিয়ে নেবে। আর বন্ধুরা লবঙ্গ কিন্তু এটা মেশানোর পর কিন্তু 1 ঘন্টা স্টে করবে, তারপর কিন্তু তোমরা স্কিনে ইউজ করতে পারবে এই ময়শ্চারাইজারটা বা ক্রিমটা। বন্ধুরা এইটা কিন্তু ম্যাসাজ দেওয়ার পর তোমরা কিন্তু যারা চাইছো স্কিনের মধ্যে রেখে দিতে পারো সারা রাত, আর যারা চাইছো যে না আমি এটা মুছে ফেলবো, তো 10-15 মিনিট বা আধ ঘন্টা স্কিনে রাখার পর জল দিয়েও মুছে নিতে পারো, নহলে ভেজা কাপড় দিয়ে এক্সিভ যে অয়েলটা আছে সেটা কিন্তু তোমরা মুছে নিও। দেখো আমি মুছে নিচ্ছি, আর স্কিনের ডিফারেন্সটা তোমরা নিজেই দেখো বন্ধুরা। লাইভ শুরু করার আগে কি রকম স্কিনটা ছিল, আর লাইভ করার পর তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করার পর স্কিনের গ্লোটা দেখো। আর এইটা ইউজ করলে কিন্তু বন্ধুরা কোনো স্কিনের ড্রাইনেস ব্যাপারটা থাকবে না। তোমরা 1 সপ্তাহ ইউজ করে দেখো, ইউজ করে আমাকে জানিও কেমন লাগলো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ